আমার ছেলেরা অনেকেই জেলে গেছে, ঠিক তো? ইনশাআল্লাহ এখন আর জেলে যেতে হবে না। আমরা এখন অন্তত ওই শান্তিতে আছি যে রাত্রিবেলা পুলিশ আমাদের বাড়িতে গিয়ে আক্রমণ করবে না। অন্তত এইটুকু শান্তিতে আছি যে আমাদেরকে আপনার ওই ক্ষেত বাড়িতে, ধান বাড়িতে অথবা গাছের উপরে বসে থাকতে হবে রাত্রিবেলা, ঠিক না? কিন্তু আমাদেরকে গত 15 বছর ধরে এই অবস্থা আমাদেরকে কাটাতে হয়েছে। বসে যাও, বসে যাও। এই যে ভয়ানক একটা অবস্থা যে আমরা একটা ভোট দেওয়ার জন্য, একটা ভালো থাকার জন্য, কম দামে খাওয়া পাওয়ার জন্য, অথবা আমাদের মা বোনদের জন্য শাড়ি কাপড় কেনার জন্য আমরা একটা ভালো অর্থনীতির অবস্থা চেয়েছিলাম, তাই না? আমরা 1971 সালে এখানে সবাই বেশিরভাগ যুবক, তারা 71 সালে যুদ্ধ দেখে নাই। অনেকে আছেন প্রবীণ যারা 71 সালে যুদ্ধ দেখছেন। আমরা যুদ্ধ করেছি 71 সালে, আমরা যুদ্ধ করেছি আমাদের একটা স্বাধীন দেশ পাবো, পাকিস্তানি যারা আমাদের অত্যাচার করতে পারবে না, পাকিস্তান আনন্দ বাহিনীর হাত থেকে রক্ষা পেয়েছিলাম যুদ্ধ করে, বুকে রক্ত দিয়েছিলাম, লক্ষ লক্ষ মানুষের শহীদ হয়ে গিয়েছিল। আমাদের হিন্দু মুসলমান ভাইরা আমরা ঘর বাড়ি ছেড়ে ভারতে চলে গিয়েছিলাম, আমরা সেটা ভুলি নাই। এই বাবা, তোমরা যদি কথা বলতে থাকবে আমি তো কথা বলতে পারবো না। প্লিজ পেছন দিকে কথা বলবে না। এখন আমরা যে ভারতে গেলাম, উদ্বাস্তু হয়ে গেলাম, আমাদের দেশে বাড়িঘর লুট হয়ে গেছে, পাকিস্তান হামলা বাহিনী লুট করে নিয়ে গেছিল। এবার আমরা স্বাধীন হলাম, কিন্তু করে একটা দেশ পালাম, বাংলাদেশ স্বাধীন। আমাদের মনে আশা ছিল, ভরসা ছিল যে শেখ মুজিবুর রহমান আমাদের বড় নেতা, তিনি আমাদেরকে পাকিস্তান থেকে আইসে একটা সুন্দর দেশ দিবেন, শান্তির দেশ, যেখানে আমরা পরস্পরের সঙ্গে ভাই ভাইয়ের মতো বাস করবো, তাই না? কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা সেটা পাই নাই। ওই স্বাধীন হওয়ার পর থেকেই কিন্তু শুরু হয়ে গেছে এই দেশে হানাহানি, কাটাকাটি, কোন জখম, হিংসা। সবচেয়ে দুঃখজনক ব্যাপার, যে নেতাকে এত মানুষ ভালোবাসলো, যে দলটাকে লোক ভালোবাসলো আওয়ামী লীগ, সেই দলটাই আমাদের উপরে জড়া হয়ে গেল, এই দেশের মানুষের উপরে। আপনাদের অনেকের মনে থাকার কথা, তখন একটা দল ছিল, এই বাংলাদেশ চাকরিগত তৈরি হয়েছিল, জাসদ, রব সাহেবের জাসদ। এই দলটা আওয়ামী লীগ থেকে বাইরে আসছিল এই জন্য যে তারা মনে করছিল ওই সময় যেটা হচ্ছিল যে আওয়ামী লীগ ঠিকভাবে দেশ চালাতে পারতেছে না, দুর্নীতি করতেছে, চুরি করতেছে, মানুষকে খুন করতেছে, যখন করতেছে গুম করে দিচ্ছে, সুতরাং তারা তখন বের হয়ে আসছিল। সেই জাসদকে তারা হত্যা করেছে প্রায় 30,000 মানুষকে ওই সময়, স্বাধীনতার পরে পরে। বামরা চিন্তা করছে, এই তোমরা একটু চিন্তা করবা, এই খালি ক্যামেরার জন্য দেখা যায় না, ক্যামেরার জন্য দেখা যায় না। আমরা সেই বাংলাদেশটা পাই নাই যে আমরা চেয়েছিলাম আপনার 1971 সালে যুদ্ধ করতে গিয়ে। তো সেই সময় যুদ্ধের যে ঘোষণা দিয়েছিলেন, আপনাদের মনে থাকার কথা, পুরানো লোক যারা আছেন, সেই ঘোষণাটা কিন্তু কোন রাজনৈতিক দল দেয় নাই, রাজনৈতিক ব্যক্তিও দেয় নাই। ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
জন্য আমরা বলি যে স্বাধীনতার ঘোষক জিয়া রহমান ঘোষণা দিয়েছিলেন। সেই জিয়া রহমান যখন দায়িত্ব নিলেন, সেই জিয়া রহমান দায়িত্ব নেওয়ার পরে তিনি দেশে ওই বহু গণতন্ত্র